মিরাজের সাথে ছিলেন আফিফ, নিলামে যুক্ত হয়েছেন মোহাম্মদ হাসনাইন ও মোহাম্মদ নওয়াজের মতো বিদেশি। তার সাথে আছেন যুব এশিয়া কাপ জয়ী কাপ্তান মাহফুজুর রহমান রাব্বি এবং বিপিএল এর সেরা ক্যাপ্টেন ইমরুল কায়েস। এবার টুর্নামেন্ট শুরুর আগে আরও দুই তারকা পাওয়ার হিটার দলে ভেড়ালো খুলনা টাইগার্স, যারা ব্যাট হাতে একাই ধ্বংস করে দিতে সক্ষম প্রতিপক্ষকে। দুই পাওয়ার হিটারকে দলে নিয়ে কেমন হলো খুলনা টাইগার্সের নতুন স্কোয়াডটা, জানবো প্রতিবেদনের বাকি অংশ থেকে। বিপিএল এর দামামা বেজে গেছে, চারদিকে হই হই রই রই পরিস্থিতি। এরই মধ্যে প্রকাশ পেয়েছে টুর্নামেন্টের নতুন থিম সং ও মাস্কট, সাথে বড় পরিসরে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। সেই রং লাগতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। প্লেয়ার ড্রাফট থেকে নামি দামি তারকা ভিড়ানোর পর এবার আসর শুরুর এক মাস আগেও স্কোয়াডে যুক্ত করছে বিদেশি ক্রিকেটারদের, যেই তালিকায় সবশেষ নামটা খুলনা টাইগার্স। প্লেয়ার ড্রাফটের পর এবার দুই পাওয়ার হিটারকে দলে নিল ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর নিয়ে ভক্তদের মধ্যকার উচ্ছ্বাস চোখে পড়ার মতো। পুরো দেশ যেন একত্রিত হয়েছে নতুন ভাবে। ক্রিকেট নিয়ে শুরু করেছে মাতামাতি। দেশের সর্বোচ্চ এই টুর্নামেন্টটিতে দেখা যাচ্ছে বেশ রদবদল, সাথে দলগুলো হয়েছে আগের চেয়ে প্রফেশনাল। 7টি ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকে এবার শিরোপা জয়ের দাবিদার, পাশাপাশি নিজেদের পছন্দ মতো সেরা সেরা ক্রিকেটারদের দলে নিয়েছে। সেদিক থেকে কোনো অংশেই পিছিয়ে নেই খুলনা টাইগার্স। সরাসরি চুক্তির ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিটিতে নাম লিখিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, আর রিটেনশন পদ্ধতিতে থেকে গেছেন আফিফ হোসেন ধ্রুব ও স্পিনার নাসুম আহমেদ। এরপর 14 অক্টোবর প্লেয়ার ড্রাফট থেকে দলে নিয়েছে বিপিএল এর সবচেয়ে সফল অধিনায়ক ইমরুল কায়েস ও 2023 যুব এশিয়া কাপ জয়ী কাপ্তান মাহফুজুর রহমান রাব্বিকে। এছাড়া তাদের স্কোয়াডে আছে নাইম শেখ, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কনদের মতো ক্রিকেটাররা। তাদের সঙ্গে এবার যুক্ত হলেন আরো দুজন। বিদেশি কোটায় আগেই নিশ্চিত হয়েছেন পাক অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। তার সাথে এবার আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে সাইন করিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাট হাতে দারুণ অবদান রাখতে পারেন এই ব্যাটার। গত আসরে খেলেছিলেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে। 99টি টি20 ম্যাচে 2560 রান করা এই ক্রিকেটার এবার খেলবেন খুলনা টাইগার্সের জার্সি গায়ে। আফগানিস্তান জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে মাঠ মাতাচ্ছেন তিনি, ছিলেন বিশ্বকাপের স্কোয়াডেও। সেদিক থেকে তার অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে বিপিএল এর এই ফ্র্যাঞ্চাইজিটির জন্য। তার সাথে নতুন করে আরো যুক্ত হয়েছেন স্বদেশি ডারউইস রাসুলি। আফগান এই টপ অর্ডার ব্যাটার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 7টি টি20 খেললেও সব মিলিয়ে মোট 57টি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলেছেন, যেখানে 135 স্ট্রাইক রেট ও প্রায় 28 গড়ে রান করেছেন 1188। সেখান থেকে বলা যায় তিনিও হতে পারেন খুলনা টাইগার্সের ইম্প্যাক্টফুল প্লেয়ার। পাশাপাশি দুজনই আক্রমণের ধার বাড়াবেন ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং অর্ডারে। এদিকে খুলনার হয়ে মোহাম্মদ নওয়াজের পাশাপাশি বিদেশি সাইনিং হিসেবে আরো আছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইন ও ইংলিশ পাওয়ার হিটার লুইস গ্রেগরি। এছাড়া বিদেশিদের সাথে ব্যাটিং অর্ডারে আফিফ, নাইম শেখদের সাথে আছেন জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয়। সব মিলিয়ে নতুন দুই ক্রিকেটার নিয়ে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ একটা স্কোয়াড গড়েছে খুলনা টাইগার্স, যেটি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবগুলো দলকে টক্কর দিতে সক্ষম। আগামী 30 ডিসেম্বর পর্দা উঠবে এবারের আসরের, যেখানে খুলনার প্রথম ম্যাচ আসরের পরের দিন চিটাগাং কিংসের বিপক্ষে।